শাসক দলের বিরুদ্ধে খবর করায় সাংবাদিকের বাড়ি ভাঙচুর করার অভিযোগ। বিধায়ক জানালেন ওটা তার এলাকাই না। রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী এক সাংবাদিকের বাড়ি ভেঙে তছনছ করে লুটপাট চালানোর ঘটনায় দিনভর সোশ্যাল মিডিয়া জুড়ে নিন্দার ঝড় উঠল। সাংবাদিকরা নাকি সেই সংবাদ কভার করতে গেলে তাদেরও আক্রান্ত হতে হয় বলে জানা গেছে। শেখ ইমতিয়াজ নামের এক ইউটিউব চ্যানেলের সাংবাদিক নাকি বেশ কিছুদিন ধরে এলাকার শাসক দলের বিরুদ্ধে খবর করায় সাংবাদিকের বাড়ি ভাঙচুর লুটপাট চালানো হয়। শেখ ইমতিয়াজ স্থানীয় থানায় এসপির কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন। তার অভিযোগে তীর মূলত শাসক দলের বিরুদ্ধে, বিশেষ করে পূর্ব বর্ধমানের দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসের মদতে হলেও সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হয়ে যেতেই দ্রুত প্রেসমিট করে বিধায়ক খোকন দাস জানান তিনি দক্ষিণ বিধানসভার বিধায়ক, কিন্তু ঘটনা উত্তর বিধানসভার। তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তিনি এও বলেন কোনো বড় চ্যানেল এ বিষয়ে কোনো খবরই করল না, অথচ কে মোবাইল সাংবাদিক, সে আদৌ সাংবাদিক কিনা সেটাও তিনি জানেন না। এভাবে খবর তার গায়ে কালিমা লিপ্ত করতে কেউ ষড়যন্ত্র করছে কিনা সে নিয়েও তিনি প্রশ্ন তোলেন। একই সঙ্গে তিনি এই ধরনের ঘটনার নিন্দাও করেন। দেখুন বিস্তারিত। ঘটনা ঘটেছিল, আমি একজন সাংবাদিক, আমার বাড়ি হচ্ছে খাগড়াগড় মাঠপাড়াতে। আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন খবর করি সততার সাথে এবং দুর্নীতির মুখোশ খুলি, যেটা আমার কাজ, মানুষের তথ্য নিই। কিন্তু ব্যাপারটা হচ্ছে গতকাল রাত্রে কয়েকজন গুন্ডা বাহিনী দুষ্কৃতীরা তারা আমার বাড়িতে হামলা করে। আমি সেই বাড়িতে ছিলাম না বলতে আমাদের যে বাড়িটা বৃষ্টি পড়লে যখন তখন ডুবে যায়, সেই জন্য আমরা অস্থায়ীভাবে একটা বাড়ি বানাতে নিয়েছিলাম, সেই জন্য আমরা বাড়িতে ছিলাম না। কিন্তু এই দুষ্কৃতীরা জানতো না যে আমরা ওই বাড়িতে থাকি না। তো আমার বাড়িতে একেবারে হামলা করে, ভাঙচুর করে, লুটপাট করে। আজকে সকালে যখন আমরা সেই বাড়িটা দেখতে যাই, আমার মা, আমি, আমার দিদি, আমার পরিবার, তখন আমাদের ওপর হামলা করে এবং ওখানকার দুষ্কৃতীরা এবং হচ্ছে সাংবাদিক বন্ধুরা। আমি তো নিজে সাংবাদিক বটেই, যে আমার যারা সাংবাদিক বন্ধুরা ছিল তারা যেমন তখন ওদের বক্তব্য দিতে যায় বা স্পটে পৌঁছায়, সাংবাদিকদের ওপর হামলা করে, তাদের ফোন ভেঙে দেয়, তাদেরকে মারতে যায়। আমার মাকে মেরেছে, মার খেয়েছেন। হ্যাঁ, বর্ধমান থানায় আমি লিখিতভাবে অভিযোগ করেছি। প্রশাসনের কাছে আমি আশা করছি, প্রশাসন আশা করি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করবেন। কি চাইছেন? আমি চাইছি অবিলম্বে এই দুষ্কৃতি সন্ত্রাস রাজ বন্ধ হোক। বর্ধমান শহরের বুকে এরকম উত্তরপ্রদেশের মতো রাজত্ব বন্ধ হোক, সন্ত্রাস বন্ধ হোক। আমার নাম শেখ ইমতিয়াজ, আমার বর্ধমান ডিজিটাল নিউজের আমি সাংবাদিক। রাত 1টা-1:30টার মধ্যে আমার পাশের বাড়ি, আমি কাউকে ধরছি না, আমার পাশের ঘরটা ধরছি। আমার পাশের ঘর বলছে আমি এমন ঘুমিয়ে গেছি, আমরা কিছুই জানি না। তাদের কি সাজানো হয়েছে তো সেইটা তো আমি জানি না। তাই ওরা কি খুন করতে এসেছিল? আমরা কি করে জানবো? তার ওরা খুন করতে এসেছিল, সব তো মুখে কাপড় বেঁধে এসেছিল। আর যাদের ঘরে যে এইগুলো আছে, আমরা যে দেখতে যাচ্ছি, ওনারা বলছে আমাদের ওইটা খারাপ হয়ে গেছে। অনেক টাকা মানে পাম্প এসেছিল, সবকিছু মানে ভেঙে চুরমার। চুরি করতে যেতে আসতো, তারই জানতাম চুরি করে নিয়ে চলে গেছে। এটা চুরি তো করেনি, এইটা ভেঙে চুরমার করে রেখে গেছে। ওদের মধ্যে মনে হয় আমরাই ঘরে থাকি না, ওরা একটা আলোচনা করেছে মনে হয় কি এদের ঘরটা ভাঙা যাবে। তাহলে আমরা কি অপরাধটা করেছিলাম? ওদের কি কিছু করেছিলাম কি? আমাদের এত উপরে কেন দুশ্মনী? কিসের লেগে দুশ্মনী? আরে সামনে চলাই, যদি মারবার যদি হুকুম হয়, মরতে তো হবে, একদিন তো মরবই। তোরা যদি 40 জন আসিস, আমরা তো একজনকেও তো খুন করতে পারবো। আমার ছেলেকে যদি কেউ খুন করতে আসে, মা থাকতে কাউকে খুন করতে দেবো না, অনেক কষ্ট করে ছেলে মানুষ করেছি, মাছ বিক্রি করে ছেলে। তোদেরও যদি সেটি শক্তি থাকে, তোরা গুন্ডাগিরি করছিস কেন? সামনে আয়, বাপের বেটা হবি তো। কেমন তোর মা আর কেমন তোর বাপ কেমন তৈরি করেছে?
চুরি করার জন্য, মার্ডার করার জন্য, ঘর ভাঙার জন্য। হ্যাঁ, এখন চাইছি আমাদের যেমনি চুরমার হয়ে গেছে, আমাদের এইটা আমাদের করে দিন, আমাদের এবং দুষ্কৃতীদের জন্য অনষ্ট হয়। আর আমাদের যত নোকসান হয়েছে আমাদের সেইটা আমাদের, আমরা তো গরিব মানুষ, আমরা তো পারবো না, ওনারে অপরেট করছি, আমাদের ঘরটা যেন এ করে। পুলিশ কথা বলি তারপর প্রশ্ন করো। হ্যাঁ? ঠিক আছে, ও আমি এমনিই বলে দেবো। আমি প্রথমেই আমাদের সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি অভিনন্দন, ধন্যবাদ জানাই যে আজকে খুব কম সময়ের মধ্যে আমাকে ডেকে আজকে কিছু বক্তব্য রাখতে হচ্ছে সাংবাদিক দাদা ভাইদের কাছে। আপনারা জানেন যে কদিন ধরে সরাইটিকোর একটা ঘটনা ঘটছে। সরাইটিকোর হচ্ছে উত্তর বিধানসভা কেন্দ্র, এটা আমার দক্ষিণের কোনো ব্যাপার না। সেখানে কারা কারা কোন গণ্ডগোল কী কারণে করছে এসবও আমি জানি না। আমি হঠাৎ একটা ফেসবুকের মাধ্যমে, কোনো সাংবাদিক বড় না, একটা ফেসবুকের মোবাইলে আমি দেখতে পাচ্ছি, বলছে এসব খোকন দাস করাচ্ছে, খোকন দাসের মদদে এসব হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি গুরুত্ব দিই নাই, কারণ যেহেতু ওটা আমার বিধানসভাও না, আমার গুরুত্ব দেওয়ার কোনো মানেও হয় না, ওটা আমার কোনো বিধানসভাই না। তবুও এখন ইদানিং মানে কালকেও একটা ঘটনা আমি সকালবেলায় শুনতে পারলাম যে কোনো একটা সাংবাদিকের কাউর একটা বাড়িতে কেউ যে কি বাড়ি ভাঙচুর করেছে। এটা আমি সকালে শোনার সঙ্গে সঙ্গে আমি আইসি সাহেবকে কঙ্কাল কালীবাড়ি দিয়ে ফোন করেছি যে স্যার এরকম একটা ঘটনা ঘটলো, আমি শুনতে পাচ্ছি, কি হয়েছে জানি না, কিন্তু আপনি গোটা ব্যাপারটা একটু তদন্ত করে দেখুন, যদি কেউ এরকম ঘটনা করে থাকে তাহলে তাদের প্রতি আপনি ব্যবস্থা নেবেন। কারণ আমার কথা হচ্ছে কিছু কিছু সাংবাদিক আমি বেশ কিছুদিন ধরে দেখছি আমাকে হেয় করার জন্য, কিছু কিছু মানুষের কথায় তাদের স্বার্থসিদ্ধির জন্য কিছু কিছু সাংবাদিককে কাজে লাগাচ্ছে, মানে আমাদের বদনাম করার জন্য। যেহেতু বিধানসভা নির্বাচন আসছে, সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেউ কেউ আমাদের বিভিন্নভাবে বদনাম করাতে চাইছে, আমরা তার নাম বলতে চাই না। আর সবথেকে বড় ব্যাপার, এই বিধানসভা, এটা আমার নিজের বিধানসভায় কোনো ব্যাপার না। আমার বিধানসভা আপনারা নিশ্চয়ই দেখছেন, 35টা ওয়ার্ডে সুস্থভাবে আমাদের সব চলছে, এখানে কোনো গণ্ডগোল নাই, যাবে না। এটা উত্তর বিধানসভার কেন্দ্র, কিন্তু আমি নিজে আজকে খুবই দুঃখিত যে এইভাবে একটা উত্তর বিধানসভার ঘটনায় আমার নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা অবশ্যই, আমি আইসি সাহেবকে বলেছি যে ব্যাপারটা আপনারা তদন্ত করে যে দোষী সাব্যস্ত হবে তার ব্যবস্থা করুন, আর দরকার হলে আমি এসপি সাহেবকেও বলবো আজকে। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই জানেন খোকন দাস কী। খোকন দাস মানুষের জন্য কাজ করার জন্য হয়েছে, খোকন দাস মানুষকে ক্ষতি করার জন্য হয় না। এটা কোনো দিন করি নাই, কোনো দিন করবও না, এটাই আমার সবথেকে বড় ব্যাপার। কিন্তু আমার আপনাদের কাছে বক্তব্য যে কিছু কিছু সাংবাদিকই বলুন, যে না মোবাইলেই বলুন, মোবাইলের মাধ্যমে খবর করে আমাদের মতো এমএলএ যারা দিনরাত মানুষের স্বার্থ পরে কাজ করছি, তাদের চট করে একটা মানুষের কাছে বদনাম করে দেওয়া, আমার ভাবমূর্তিকে নষ্ট করা, এটা আজকে আমি খুবই নিজে দুঃখিত মনে করি। কারণ যার কিছুর মধ্যে আমরা নাই, কেন আমাদের এইভাবে আমাদের নাম জড়ানো হচ্ছে। এবং অবশ্যই আমরা মনে করি এর ভিতরে একটা চক্রান্ত আছে, কেউ চক্রান্ত করে কোনো সাংবাদিকদের দিয়ে আমাদের এইভাবে একটা বদনাম করার চেষ্টা করছে। আপনারা এটা অবশ্যই দেখবেন, আমি বলবো। এবং আমি প্রশাসনকে সকালে শুনেই আইসি সাহেবকে বলেছি, দরকার হলে আমি ডিএমকে বলবো, এসপিকে বলবো, যে যেহেতু সাংবাদিকদের ওপর যদি কোনো এইরকম ঘটনা ঘটে থাকে, আপনারা সেই মতো তদন্ত করে যে দোষী তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন। এখানে আরো কিছু বলা হচ্ছে কি, মুখ্যমন্ত্রী বর্তমানে কিছু গুন্ডা বসে রেখেছে, বিধায়ক বা কাকুলিগুপ্ত তাদের নেতৃত্বে তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। দেখুন, এটা ওই বারবারই বললাম, এটা আমার বিধানসভা না, এটা উত্তর বিধানসভা। আর খোকন দাস মস্তান না গুন্ডা, সেটা বর্ধমানের মানুষ জানে। আর যেখানে আমাদের কোনো চিহ্ন নাই, আমরা যেখানে যাই না, তাহলে সেখানে আমার নামটা কি করে জড়ালো, আমি সেটাই তো আপনাদের কাছে প্রশ্ন রাখছি। যে আমার তো বিধানসভাও না, আমি ওখানে কোনো দিনই যাই না, ওখানে কি ঘটনা কার কি করেছে কিছুই আমার জানার মধ্যে না, তাহলে আমার নাম কি করে জড়ালো, তাহলে নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পারছেন যে এর ভিতরে একটা গভীর ষড়যন্ত্র আছে। এটা কেউ ষড়যন্ত্র করে এইভাবে আমাদের নামে বলে আমাদের বদনাম করতে চাইছে। আমি দলের লোক বলবো না, দলেরই লোক, এটা তো আমার বলা ঠিক হবে না। কিন্তু আমার মনে হচ্ছে এর ভিতর কেউ নিজের স্বার্থসিদ্ধি করার জন্য একটা ষড়যন্ত্র করে কাউকে দিয়ে এরকম একটা ঘটনা ঘটাচ্ছে।
দেখুন, ষড়যন্ত্রটা না, সামনে বিধানসভা নির্বাচন আছে। মানুষে ভাবছে বিধায়কের নামে যদি একটা বদনাম করে দেওয়া যায়, বিধায়কের ভাবমূর্তিটা যদি নষ্ট করা যায়, যার যেরকমভাবে স্বার্থ আছে সে সেই স্বার্থকে কাজে লাগানোর জন্য এরকম করছে। না, আমরা দলের কথা বলবো না, কারণ আমিও তো অন্ধকারে, কে করছে কি করছে আমরা কিছুই জানি না। তদন্ত সাপেক্ষ এসপিরা পুলিশরা তদন্ত করুক, তদন্ত করে দেখুক কারা এর সঙ্গে যুক্ত আছে সেটা দেখুক। না, অবশ্যই করছি না। কেউ যদি কোনো জায়গায় কাউর একটা ইটও ভেঙে থাকে এটাও আমি সমর্থন করি না। আমি কেন এইসব সমর্থন করবো? আমি দলকে আমি ইতিমধ্যে জানিয়েছি, আমার সভাপতিকে সকালেই আমি বলেছি, দাদা এরকম এরকম ঘটনা ঘটেছে, এইসব করছে এইরকম। আমাকে বললো যে তুমি একটা প্রেস মিট করে তুমি বলো যে তুমি তো এসবের মধ্যে নেই। ওই জন্যই আপনাদের কম সময়ের মধ্যে আমি ফোন করলাম। আমার যেহেতু অত বড় আজকে শিক্ষক দিবস, ওই জন্য আমি একটু আগে বেরিয়ে আপনাদের জানানোর জন্য বললাম যে ব্যাপারটা কতটা বড় কতটা ছোট তাও আমি জানি, কারণ আমি তো ওখানটা নিয়েই পুরো অন্ধকারে, পুরো যেহেতু এটা উত্তরের ব্যাপার, আমি ওইদিকে যাই না। সরাইটিকরের ওইদিকে ওই যে বেহুলা নদীর পাড়ে কারা কারা ঘর করেছে তাও জানি না। আজ থেকে 8-10 বছর আগে আমি এসপি ডিএমের সঙ্গে গেছিলাম, বেহুলা নদীর পাড়ে কারা ঘর করেছে তাদের সেগুলো বলার জন্য যাতে উঠে যায়। তারপরে সেখানকার ঘর, হ্যাঁ, ওই বেহুলা নদীকে বন্ধ করেই কেউ কেউ ঘর করেছে। সেই রকমই তো জানি যে ওইখানেই ও ঘর করেছে, কারণ যার ঘর ভেঙেছে সে তো আমাদেরও এক সময় জায়গার কথা বলেছিলেন। আমি বলেছিলাম যে ওখানে ও যদি ঘর করে ওকে একটু জায়গাটাকে ব্যবস্থা করে। আজকে একই জায়গা থেকে এরকম প্রশ্ন আসছে, আর দেখা যাচ্ছে আজকেও যার ঘর ভাঙা হয়েছে সে ফেসবুক লাইভ করে বলেছে যে দক্ষিণের বিধায়কের বিরুদ্ধে খবর করে বলে আমার এটা হয়েছে। এইটা নিয়ে কি ভাবছেন? দক্ষিণের বিধায়কের বিরুদ্ধে কিসের খবর করবে? খবর কোনো যদি সত্যতা থাকে, সত্যি থাকুক, খবর দাসের সামনে তুলে নিয়ে আসে। তাহলে এত বড় বড় চ্যানেলগুলো কি করতে রয়েছে? আমি যদি কোনো খারাপ কাজে কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকি তাহলে এত বড় বড় চ্যানেলগুলো বর্ধমানে আমার বিধায়কের দরজার পাশেই তো তারা রয়েছে, তাহলে তারা কিছু দেখছে না? আর কোথায় একটা মোবাইলে নিয়ে সে খবর মানুষকে বিভ্রান্ত করবে একটা মোবাইলের মাধ্যমে, তারা আদৌ সাংবাদিক কিনা এটাই তো আমি আজ পর্যন্ত জানি না, যে আদৌ তারা সাংবাদিক কিনা। সে বিরুদ্ধে আমি দলের কাছে জানাবো, দল আমাকে যেরকম বলবে আমি তার ব্যবস্থা নেব। আমি সেই রকমভাবে চলবো, কারণ আমাদের এইভাবে আমাদের নামে বদনাম করছে যারা, নিশ্চয়ই দল আমাকে ডিসিশন দেবে। আমি আমার সভাপতিকে জানিয়েছি, সভাপতি যেই ডিসিশন দেবে আমরা সেইভাবে ব্যবস্থা নেব। পঞ্চায়েত সদস্য তিনি আপনাকে এরকম বললো, যেটা আপনি মানেই হয় না, এটা নিয়ে কি ভাবছেন? এই পঞ্চায়েত সদস্য আমার বর্ধমান দক্ষিণের না, সে তো উত্তরের পঞ্চায়েত সদস্য। তাহলে আমি একটা ব্যাপার বুঝি না, যে খোকন দাস বর্ধমান দক্ষিণের বিধায়ক, তার দক্ষিণের কোনো ঘটনা না, দক্ষিণের কোনো ঝামেলা না, তাহলে উত্তরে ঘটনা ঘটছে সেখানে আমার নাম কি করে আসছে? আমার এটাই তো আশ্চর্য, যে তাহলে এটা কেউ করাচ্ছে, কেউ এদের মাধ্যমে আমাকে বদনাম করার জন্য এই জিনিস করাচ্ছে। বাড়ি ভাঙা হয়েছে, সে বলছে মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে গুন্ডারাজ এখানে চলছে, বিধায়ক এবং কাকলিপুত্রতা উত্তরপ্রদেশ করে দেওয়া হচ্ছে বর্তমানে। শুনুন, কার বাড়ি কতটা ভাঙছে আপনারা নিশ্চয়ই দেখবেন, আমি তো দেখিও নাই, আমি জানিও না, আর আমি সঠিকভাবে তার বাড়ি কোথায় তাও চিনি না, সেইটা আপনারা দেখবেন। আমাদের কথা হচ্ছে যেই করুক এটা অন্যায় করেছে, আমি সেই মতো সকালে প্রশাসনকে জানিয়েছি। যদিও আমার এটা দক্ষিণ বিধানসভা না, তবু তো যেহেতু আমার নামটা এরা জড়িয়ে দিচ্ছে, তাই আমাকে প্রশাসনকে বলতে হচ্ছে যে আপনারা কড়াভাবে এই যারা এর সঙ্গে দোষী তাদের ব্যবস্থা নিন আইনগতভাবে। সেটা আমি তো আইসি সকালবেলাই বলেছি, আমি শোনার সঙ্গে সঙ্গে আইসি বলেছি, প্রায় তখন 8:30 বাজে মনে হয়, তখনই আমি বলেছি কঙ্কালকালী বেরিয়েছি। আমি একটা অন্য প্রশ্ন করছি, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।